নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। রাহু কেতু মিলিয়ে টোটাল 6টি গ্রহের ট্রানজিট ঘটেছে এবং এই ট্রানজিটের ফলে কিন্তু 6টি গ্রহের সাথেই রাহু কানেক্টেড হয়ে গেছে। এই সময় যদি আপনার বাচ্চাতে রাহু খারাপ পজিশনে থাকে বা রাহুর দশা, অন্তর্দশা, মহাদশা চলে, তার এফেক্ট কিন্তু পড়বে আপনার দৈনন্দিন জীবনে। এবার যেই জাতক বা জাতিকার বাচ্চাটি রাহু কোনো ভালো পজিশনে রয়েছে সে তো ভালো ফল পাবে, কিন্তু যার বাচ্চাটি রাহুর পজিশন অতটা ভালো নেই সে কি করবে? দৈনন্দিন কিছু রেমেডির মাধ্যমে আপনি কিন্তু আপনার রাহুকে শান্ত করতে পারেন। তো আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমি আপনাদের 5টি এমন উপায় বলবো যেগুলি দৈনন্দিন জীবনে করতে পারেন এবং যার জন্য আপনার খুব একটা বেশি খরচ হবে না, আর কোনো রেমেডিতে তো যেন কোনো খরচাই হবে না। এগুলিকে ঠিক করুন, দেখবেন রাহু একা একাই শান্ত হয়ে গেছে। রাহুর থেকে যে ব্যাড ইম্প্যাক্টগুলো আপনার জীবনে পড়ছিল সেগুলির থেকে আপনি ওভারকাম করতে পেরেছেন। তো প্রথমে যেটা করবেন সেটি হলো, এটা আমি ম্যান্ডেটরি বলছি না, যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে প্রতি শনিবার যদি আপনারা উপবাস করতে পারেন, অর্থাৎ ফাস্ট রাখতে পারেন এবং সূর্যাস্তের পর শনিদেবকে পুজো করে তারপর কিছু আহার গ্রহণ করতে পারেন, তো এই জিনিসটা কিন্তু আপনার রাহুকে শান্ত করতে ভীষণভাবে হেল্প করে। কারণ শনিদেব খুশি থাকলে আপনার রাহু একা একাই অনেকটা শান্ত হয়ে যাবে। এবার বলি, যারা শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে উপবাস রাখতে পারবেন না তারা কি করবেন? তারা যে কোনো নিরামিষ আহার করতে পারেন। চেষ্টা করুন ভীষণভাবে সেদিন আমিষ খাবার আহার অ্যাভয়েড করার জন্য। আর তারপর শনিদেবের যে আমরা পুজো করতে বললাম, যেভাবে শনিদেবকে পুজো করা হয় নর্মালি, সেইভাবে সন্ধ্যার পর পুজো করে তারপর আহার করুন। প্রথম যারা পুরোপুরিভাবে পারছেন না উপবাস করতে, তারা দিনের বেলা ওয়ান টাইম চেষ্টা করুন খাওয়ার। যাদের রাহুর রিলেটেড প্রবলেম রয়েছে এটা তাদের জন্যই রেমেডি। দ্বিতীয় যে রেমেডিটি বলবো সেটি হচ্ছে সাদা চন্দনের টুকরো, চন্দনের যে কাঠ হয়, ছোট্ট একটা সাদা টুকরো কালো সুতোয় পেঁচিয়ে আপনি আপনার ডান হাতে পরতে পারেন। তাতেও কিন্তু রাহু অনেকটাই শান্ত থাকবে এবং রেজাল্ট পাবেন আপনারা চোখের সামনে। এবার 3 নম্বর রেমেডি আপনাদের জন্য কি করবেন, প্রতিদিন স্নান সেরে যারা ভীষণ রকম রাহু রিলেটেড প্রবলেমে ফেস করছেন বা রাহু যাদের বাচ্চাটা কিন্তু ভালো পজিশনে নয়, তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন যে প্রতিদিন স্নানের পর রাহুর মন্ত্র জপ করবেন। এবার মন্ত্রটা কি জপ করবেন? 108 বার জপ করবেন। মন্ত্রটা হলো ওম রাম রাহবে নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করুন, রেজাল্ট পাবেন এটারও ক্ষেত্রে চোখের সামনে। তো পরবর্তী যেই রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো একটি রেমেডি। তো আমি কিছু জিনিস দানের কথা বলবো, যার পক্ষে যেই জিনিসটা দান করা সম্ভব বা যার যেটা সামর্থ্য সেই জিনিসটা আপনি কিন্তু দান করতে পারেন। তো যে কোনো শনিবার বা প্রতি শনিবার দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। কাউকে কি দান করবেন? যেগুলি বলছি সব কিছু দান করতে হবে না, একটা দান করলেই হবে। সীসা দান করতে পারেন, কালো তিল দান করতে পারেন, তার সাথে সাথে কম্বল দান করতে পারেন, সর্ষের তেল দান করতে পারেন, কালো ছাতা দান করতে পারেন, কালো কাপড় দান করতে পারেন, লোহার কোনো জিনিস দান করতে পারেন, সোনা দান করতে পারেন, কালো ফুল দান করতে পারেন। এবার কালো ফুল, সীসা এগুলো তো হঠাৎ করে সাধারণত সম্ভব হয় না, তো কালো তিল, কম্বল, সর্ষের তেল, কালো ছাতা এসব একটু দান করতে পারেন। আপনারা মাসে একবার করুন যাদের পক্ষে সম্ভব হয় না, বা যাদের পক্ষে খুবভাবেই সম্ভব হচ্ছে না 2 মাসে একবার করুন, আর যাদের পক্ষে সম্ভব প্রতি শনিবার দান করুন। ছোট সরষের তেল দান করতে পারেন একটা 200 ml। যাদের পক্ষে ফিনান্সিয়াল এখন একটা বেশ প্রবলেমেটিক সিচুয়েশনে রয়েছে, তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু যে কোনো কিছুই দান করতে পারেন। এবং 5 নম্বর অর্থাৎ পঞ্চম যে রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি সবথেকে সহজ একটি রেমেডি, যার জন্য কোনো খরচা হবে না। সেটা হলো ছোট বাচ্চাদের সাথে ব্যবহার সবসময় ভালো রাখুন।
সেটা ঘরের মধ্যে আপনার নিজস্ব বাড়ির বাচ্চা বা আপনার বাচ্চা হোক বা অন্যের বাচ্চা বা রাস্তায় যে কোনো বাচ্চার সাথে ব্যবহার ঠিক রাখুন, তাতে কিন্তু আপনার রাহু আরও ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দেবে। তো এই রেমেডিগুলো করুন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যারা রেজাল্ট পাবেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় কমেন্ট করে জানানো, তাতে কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আরও বেশি বেড়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।